আমি গ্রাফিক্সে জব করি। তো 9টায় ছুটি হওয়ার পরে এখানে আসছি। সারা রাত এখানেই সিরিয়ালে ছিলাম। আর আজকে সকাল 7টায় থেকে তেল দেওয়ার কথা ছিল। তো 7:30টার দিকে দেওয়া শুরু করছিল। তারপরে আধা ঘন্টা দেওয়ার পরে বিদ্যুৎ ছিল না। তারপরে এখন 11টা বা 12টা বাজে কেবল বিদ্যুৎ আসছে। গতকাল রাত 9টার সময় আসছি এখানে সাটুরিয়া থেকে। তো এখন পর্যন্ত তেলের সন্ধান পাই নাই। মনে করেন যে এর চেয়ে ভোগান্তি আর হয় না ভাই। মানে এতটাই কষ্ট আছে, এটা বইলে মানে শেষ করা যাবে না। তো প্রশাসনের কাছে আমাদের দাবি, আমরা জানি তেলগুলি সহজলভ্যভাবে পাই, মানে আমাদের যেন এত কষ্ট না হয়। এটা জানি সরকার দেখে, সরকার ভাবে আমাদের মতো সাধারণ জনগণকে নিয়ে। ভাই এই নামাজের আগে আইছি, ফজরের নামাজের আগে আইছি, 3টা বাজে আইছি, এখন পর্যন্ত হারাই রয়েছি। একটা সিন্ডিকেট চলতেছে। একটা লোক পল্লী বিদ্যুৎ অফিসে ফোন করছে, আমার যেটা ধারণা পল্লী বিদ্যুৎ অফিসে ফোন করে মনে না করে দিছে যে কারেন্ট আপনারা 11 টাকা দিয়ে না, যাতে অর্ধেক ঘন্টা এমনি জায়গা আর পরে দেন ফ্রিতে তেল কিছু সাইড করন যায়। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন আর কি। কালকে রাত 7টা থেকে আমরা এই জায়গায় দাঁড়ায় আছি। আপনার একদম সামনেও যাইতে পারেন না, পিছনেও যাইতে পারেন না। এখন পর্যন্ত স্টিল এখানে নাও দাঁড়ায় আছে তেলের জন্য। ভাই তেল নেই তো। পাম্পে তেল হলো আপনার সকাল 7টার সময় দেওয়া শুরু করছে, তারপরে কারেন্ট চলে গেছে। এই কারেন্ট চলে যাওয়ার জন্য আপনার তেল দিতে পারে না এরা। এজন্য সবাই প্রচুর ভোগান্তিতে আছে। এখান থেকে 500 টাকার তেল নিয়ে যে 5 মিনিট পর ঘুরে এসে আবার তেল নিচ্ছে। এরা যদি তেল নেই কী করে ভাই আমি নিজেই বুঝতেছি না। যে গাড়ি সিএনজি করা সেই গাড়িতে তাকে 2000 টাকা তেল লাগবে। 500 টাকার তেল দিলে যায় 1 মাস, তার লাগবে 2000 টাকার তেল। মানুষ একটা নৈরাজ্যের মধ্যে চলে যেতেছি আমরা। সভ্য দেশে থেকে অসভ্য দেশে পরিণত হচ্ছি। মানুষকে নিয়ন্ত্রণ করতে পারতেছি না যে তেলটা একটু নিয়ম মতন নাও, যার যার প্রয়োজন মতন, তা না।